মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি প্ৰতিশতৰ অন্য এটা ভিডিঅ' লৈ আহিছো সো ইয়াত কোশ্চেন বিলাক অলপ এডভান্স আছে আমি যিবিলাক কোশ্চেন কৈছো তাতকে অলপ এডভান্স এইবিলাক সকলোবিলাক অসমীয়াত আছে কোশ্চেন আৰু যিকোনো প্ৰতিযোগিতা পৰীক্ষা তাৰ মানে আপোনাৰ এপিএসসি সিসেট আমি এইটোক টাৰ্গেট ৰাখিছো তাৰ পিছত এসআই আসাম পুলিচ বাকি যিকোনো এক্সাম যিকোনো টাইমত আহিব পাৰে আমি ইয়াত তোমাৰ কনসেপ্ট খিনি দিব চেষ্টা কৰিম অনলি কনসেপ্ট খিনি দিব চেষ্টা কৰিম যাতে তোমালোকে ফিউচাৰত ইয়াৰ পৰা যিকোনো কোশ্চেন কৰিব পাৰা তো আমাৰ হ'ব প্ৰতিশত মানে পাৰ্সেন্ট প্ৰথমটো লেকচাৰত আমি কনসেপ্ট দিছিলো সেকেন্ডটো ইজি আমি কেইটামান কোশ্চেন কৈছো এতিয়া অলপ টান অলপ এডভান্স লেভেলৰ কোশ্চেন বিলাক কৰা যাক সো তাৰে প্ৰথম কোশ্চেনটো দেখা যাক প্ৰথমটো কোশ্চেন আছে এর আয় বি তুলনাত 25% বেশি বির আয় এর তুলনাত কিমান শতাংশ কম তার মানে এর আয় বি তুলনাত কিমান পার্সেন্ট বেশি 25% বেশি তার মানে ইয়াত দেখা যায় সো এইটো বেশি সরি ভুল হইছে 25% মানে 1/4 তার মানে বি যদি হয় 4 এ কিমান হ'ব 5 এতিয়া কৈছে বির আয় এর তুলনাত কিমান কম বির আয় কিমান 4 কিমান কম 1 হে কম সোয়া ইয়াত b minus a বা a minus b কৰা 1 কিমান হ'ব এর তুলনাত কিমান হ'ব বির আয় এর তুলনাত তার মানে a কিমান ইয়াত 5 সরি ভুল হইছে এটো a কিমান 5 কিমান কম 1 কম পার্সেন্ট লাগে আমি কিমান কৰিম মাল্টিপ্লাই বাই 100 কিমান হ'ব 20% সো দেখিবা ইয়াত বস্তু বুজি লোৱা 25% মানে 1/4 সো 1/4 মানে এর আই বি তুলনাত কিমান বেশি তার মানে a বেশি মন রাখিবা a কি হ'ব বেশি আৰু b কি হ'ব কম তো b কম a বেশি এতিয়া কৈছে b ৰ আই a তুলনাত তো a তুলনাত তো a কিমান 5 তো আমি a কিমান হৈছো 5 a তুলনাত মানে কিমান কম 1 কম মাল্টিপ্লাই কৰিলে আমি কিমান পাম 20 সো নেক্সট কোশ্চেন এটা সংখ্যক প্ৰথমে 20% বৃদ্ধি তাৰ পিছত 20% হ্ৰাস কৰা হল মুঠ শতাংশ পৰিৱৰ্তন এটো কোশ্চেন মনত ৰাখিবা ইয়াৰ আগৰ কোশ্চেনটো ইম্পৰ্টেন্ট আছে এইবিলাক এক্সামত আহা কোশ্চেন অলৰেডি CHSL SSC যিবিলাক কোশ্চেন CHSL মানে SSC কন্ডাক্ট কৰা যেটো এক্সাম MTS এইবিলাকত আহা কনসেপ্টৰ কাৰণে ভাল কোশ্চেন বিলাক সো 2 নম্বৰ কোশ্চেনটো দেখা সো ইয়াত কি কৈছে প্ৰথমে 20% বৃদ্ধি পিছত 20% হ্ৰাস সো কিছুমানে আমাৰ ইয়াত এনসার মাৰি দিয়ে কি একো পৰিৱৰ্তন হ'ব একো পৰিৱৰ্তন হোৱা নাই তাৰমানে না পৰিৱৰ্তন হৈছে মানে না বাঢ়িছে নে কমিছে সো ইয়াৰ এনসারটো দেখা আমি ধৰি লৈছো লেট কিমান সংখ্যাটো জেনাৰেলি আমি ধৰিম 100 x ধৰি লৈছো 100 20% বৃদ্ধি মানে কিমান হৈ গল এটো জানাই কিমান হ'ব 20% বৃদ্ধি হলে 120 হৈ যাব নাম্বাৰটো এতিয়া কৈছে 20% হ্ৰাস আর 20% কি কৰা হ'ব মাইনাস ইয়াত 20% মাইনাস মানে এই নাম্বাৰটো কিমান থাকিব 80% থাকিব 80% হলে কিমান হ'ব 96 নাম্বাৰটো কিমান থাকিল 96 আমি ধৰিছিলো কিমান 100 ইয়াত কিমান থাকিল 96 যেটো 100 টো জেনাৰেলি পার্সেন্টত হয় তো আমাৰ ইয়াত কিমান থাকিব 4 জেনাৰেলি তোমালোকে 4% লিখিব পাৰা আর যদি কয় এটুক আমি পার্সেন্টেজত কনভার্ট কৰি দেখাব লাগে তলত থাকিব 100 উপৰত 4 ইনটু পার্সেন্টৰ কাৰণে 100 তো 100 ক্যান্সেল এইটো আমি কি কৰিলো পার্সেন্ট বাহিৰ কৰিলো সো যেতিয়া তোমালোকে কৰিবা তেতিয়া আমাৰ পার্সেন্ট বাহিৰ কৰা দৰকাৰ নাই কিয় যেতিয়া আমি 100 লম তাতে আমাৰ পার্সেন্ট বাহিৰ হৈ যায় কোশ্চেন নাম্বার 3 দেখা এটা দৰমহা প্ৰথমে 10% পিছত 20% বৃদ্ধি পায় মুঠ শতাংশ বৃদ্ধি কিমান মানে
10% বৃদ্ধি পোৱাৰ পিছত 20% বৃদ্ধি সো আমি কিমান কৰিম লেট দৰমহা বা স্যালাৰি এইটো ইউজ কৰা কিমান 100 সো ইয়াত 10% বৃদ্ধি পালে কিমান হ'ব স্যালাৰি 110 আৰু এইটো নেক্সট এইটোৰ আৰু কিমান 20% লাগে বৃদ্ধি 2 11 গুণ 22 কিমান হ'ব 22 তাৰ মানে 122 তাৰ মানে টোটাল কিমান বৃদ্ধি হৈছে দেখা 110 আৰু সৰি 22 নহয় কিমান হ'ব 32 সো টোটালটো হ'ব কিমান 132 সো ইয়াত যদি তোমালোকে ভাবা যে 20% বাহিৰ কৰি লম 20% বাহিৰ কৰিলে কিমান হ'ব 22 তো আমি আগত কিমান পাইছিলো 10 সো আগত আমি ভ্যালুটো পাইছিলো 1110 তাৰ পিছত পাইছো আমি কিমান 22 তোমাৰ কিমান হৈ যায় 132 তাৰ মানে আমাৰ কিমান আছিল 100 এটা হৈ গল 100 প্লাস 32 তাৰ মানে যেহেতু আমি 100 ত ধৰিছো তো পার্সেন্ট কিমান হ'ব লাগে 32% সো এই কারণে আমি 100 ত ধৰো সো যদি বুজি পোৱা নাই আকৌ কৰি দিছো চাবা ইয়াত কিমান আছে 100 এইটো 10% বৃদ্ধি হোৱাৰ লগে লগে কিমান বৃদ্ধি হ'ল 20% ইয়াত স্যালারি হৈ গল 110 এইটো 20% মানে 22 তো আমাৰ কিমান থাকিল 110 প্লাস 22 কিমান হৈ যাব 132 মানে কিমান বেছি 32% এটা কোশ্চেন নাম্বার 4 দেখা তো 4 নম্বৰ কোশ্চেনটো দেখা তো 4 নম্বৰ কোশ্চেনটো হৈছে এখন চহৰত জনসংখ্যা প্ৰথম বৰ্ষত 20% বৃদ্ধি পায় আৰু দ্বিতীয় বৰ্ষত কিমান হ্ৰাস পায় তো আমি কৈছিলো তো কিমান হ'ব প্ৰথম বৰ্ষত 120 নেক্সট বৰ্ষত এটোৰ কিমান হ'ব 80% কিমান হ'ব 96 তাৰ মানে আমি লৈছিলো কিমান 100 এইটো কোশ্চেনটো এনসার তোমালোকে ইয়াতে পাবা এইটো কোশ্চেন আৰু এইটো কোশ্চেন একেই সো মুঠ শতাংশৰ পৰিৱৰ্তন কিমান হ'ব 4% তোমালোকে জানে এইটো আৰু এইটো সেম একই কনসেপ্ট একই কোশ্চেন ইয়াত কেৱল জনসংখ্যা দিছে বহুতে কি কৰে জনসংখ্যাটো ইয়াত জনসংখ্যাটো সাপোজ 1 লাখ দি থাকিল 1 লাখ দিয়া থাকিল তথাপি আমাৰ পার্সেন্ট বাই কৰিবৰ কাৰণে ইয়াক ভ্যালু ক্যালকুলেট কৰিব দৰকাৰ নাই সাপোজ এখন চহৰৰ জনসংখ্যা কিমান 1 লাখ প্ৰথম বছৰত ইমান বৃদ্ধি পালে দ্বিতীয় বৰ্ষত ইমান হ্ৰাস পালে মুঠ পৰিৱৰ্তন তথাপি আমাৰ এইখিনি ক্যালকুলেট কৰিব দৰকাৰ নাই নেক্সট কোশ্চেন দেখা এজন ছাত্ৰীয়ে 30% পাই 60 নম্বৰত ফেল কৰে আন এজন 40% পাই ন্যূনতম উত্তীৰ্ণৰ পৰা 40 বেছি পায় তাৰ মানে যেতিয়া 30% পায় এইটো কনসেপ্ট আমি কৰাইছিলো 60 পালেহি পাস কৰে আৰু হি যদি 40% পায় 40% পাই যদি 40 মার্ক কম পায় তেতিয়া হলেও হি পাস কৰে তাৰ মানে ইয়াত কি কৰিম আমি 40% minus 30% এইটো বাদ দিয়া এইটো নহলে তোমালোকে বুজি নাপাবা এইটো দেখা ইয়াত থাকিল 60 plus 40 আমাৰ 42 ইফালে আহিল সো এইফালে থাকিল 40% minus 30% তো আমি ইয়াৰ পৰা পাম 100 is equal to 10% তো 10% কিমান 100 তো 1% কিমান 1% কিমান 10 তো দুয়োটাই মনত ৰাখিব লাগিব আমাক সো দুয়োটাই যদি এনেকুৱা হয় আমাৰ ইয়াত টোটাল মাৰ্ক কিমান হ'ব টোটাল মাৰ্ক হ'ব 1000 কেনেকৈ পালো কাৰণ আমাৰ মাৰ্ক কিমান হয় 100% তো 100% হলে ইয়াতো দুটা জিরো হৈ গল এতিয়া কিমান মাৰ্ক লাগে আমাৰ 30% plus 60 সো দেখা 30% মানে 10% মানে 100 30% মানে 300
আৰু কিমান প্লাস 60 মানে 300 প্লাস 60 কিমান হ'ব 360 so next question দেখা এজন ব্যক্তিয়ে জমাৰ 80% এটো ইম্পৰ্টেন্ট মাৰ্ক কৰিবা এটো ইম্পৰ্টেন্ট মাৰ্ক কৰিবা যেবিলাকত আমি ষ্টাৰ মাৰ্ক দি থম এইবিলাক সব ইম্পৰ্টেন্ট হয় এটো চাবা সো আমি ধৰি লৈছো তেওঁৰ কিমান 100 টকা উপাৰ্জন কৰে উপাৰ্জন কিমান উপাৰ্জন 100 সো ইয়াত 80% খৰচ কৰি 80% মানে 80 আৰু তাৰমানে কিমান 20 rupees ই সঞ্চয় কৰে এটো কি খৰচ এটো সঞ্চয় এটো সঞ্চয় হলে মুঠ জমা কিমান 100 এটো উপাৰ্জন এতিয়া আসল কাহিনীখিনি বুজিব চেষ্টা কৰিবা ই যদি আয়ৰ 20% বৃদ্ধি আৰু 10% বৃদ্ধি কৰে মানে ইয়াত 20% বৃদ্ধি ইয়াত 20% বৃদ্ধি মানে 120 আৰু খৰচ কিমান 10% খৰচ যদি 10% হয় ইয়াৰ কিমান হ'ব 8 তাৰমানে কিমান হ'ব 88 খৰচ 88 মানে তোমালোকে যদি নোৱাৰা 10% তাৰমানে ইয়াত কি কৰিবা 100 into 80 মাল্টিপ্লাই কৰা যি হ'ব এইটো হ'ব দেখা কিমান হয় 88 তো 88 যদি হি খৰচ কৰে তো আমাৰ বাকি থাকিল কিমান 120 এর পর 88 বাদ দিলে 32 আর 2 10 আপনি 32 থাকে এতিয়া তেও জমাত কিমান শতাংশ বৃদ্ধি পায় এটা দেখা জমা আগত কিমান আছিল আগত জমা আছিল 20 এতিয়া জমা কিমান আছে বেশি কিমান আছে 12 into 100 কই দিলে জি হ'ব এটো आंसर সো এটো কি করা যায় ক্যান্সেল করা যায় 2 6 গুণ তো হবে আমার 60% সো 60% হলে আমি পাই যাম आंसरটো 60% হলে আমার आंसर হবে 60% the next question দেখা যাক এটা question নাম্বার 7 তো দেখা এটা সামগ্ৰীৰ 25% বৃদ্ধি পায় খৰচ একে ৰাখিবলৈ হলে গ্ৰাহকে কিমান শতাংশ হ্ৰাস কৰিব লাগিব তাৰমানে ইয়াত 25% বৃদ্ধি পায় আৰু এই তাৰমানে টকা যিখিনি আছে এই টকাখিনি দি খৰচ একে ৰাখিব পাৰে কিমান শতাংশ হ্ৰাস কৰিব লাগিব এটো কোশ্চেন ইজি আছে কিন্তু অলপ ট্ৰিকি আছে সো ভালকে বুজিব চেষ্টা কৰিবা সো এটো আমি দুটা মেথডেৰে কৰিব চেষ্টা কৰিম প্ৰথমটো দেখা 25% মানে আমি কিমান জানো 4 ভাগৰ 1 সো এটো আছিল বেসিক বা বেস এটো হৈছে চেঞ্জ তো আমাৰ হৈ গল এতিয়া কিমান একচুয়ালি খৰচ বৃদ্ধি পোৱাৰ পিছত ইয়াৰ দাম কিমান হল হৈ গল 5 হৈ গল তো আমাক কিমান কমাব লাগে 1 কমাব লাগে তো আমাৰ পৰিবৰ্তনখিনি হ'ব যেহেতু আগৰ নিচিনা কৰিব লাগিব তো 5ত 1 হ'ব কাৰণ আমাক 4 বনাব লাগে বেস যেহেতু 5 আছে আমি 5ৰ পৰা 1 বাদ দিলেহে 4 বনাব পাৰিম সোয়া 5ৰ পৰা 1 বাদ দিলেহে 4 হ'ব তাৰমানে কিমান পার্সেন্ট হ'ব 20% এটা আছিল আমাৰ ইজি মেথড এতিয়া তুমি দেখা অলপ টাফ মেথডটো যেটো আমি সহজতে ব্যৱহাৰ নকৰো কিন্তু বহুতে ব্যৱহাৰ কৰে সো এইটো বুজাই দি আছো সো ইয়াত দেখা আমি ধৰি লৈছো C into P C মানে কনজাম্পশন P মানে প্রাইস আগৰ আছে এতিয়া নতুনটো কিমান আছে 25% মানে এটকা হলে কিমান হ'ব 1.25 P into কি হ'ব C1 কাৰণ ইয়াত এতিয়া দেখা কনজাম্পশনটো কি হ'ব পৰিবৰ্তন হ'ব সো আমি ইয়াত কি পাও C/C1 is equal to এটো কি ইয়াত হৰণ হৈছে এটো কি হ'ব ইফালে যাই হৰণ হ'ব তো 1 বাই থাকিল
এতিয়া এইটো সি কি হ'ব সো ইয়াত দেখা বাকিখিনি কি হ'ব C1/1 ইফালে থাকিব 1.25 by C এটো উল্টাই দিলে আমাৰ কি হ'ব C1 ইফালে হ'ব C/125 1.25 তাৰমানে এটো হয় সো এটো তাৰ পিছত এটো কইলে নেক্সট এটো দি ডিভাইড কৰিলে কিমান পাবা 0.8 C তার মানে c এর পুরা 0.8 c বাদলে কিমান হ'ব -2 0.2 তার পিছত আমার 0.2 আমি 100 দি ডিভাইড মাল্টিপ্লাই কৰিলে কিমান আহিব 20 সো আমার এইটোই মনত ৰাখিবা এইটোই বেস্ট আর বাকিখিনি অলপ কঠিন আছে নেক্সট কোশ্চেন দেখা আমার এই তলেটো এইটো জেনাৰেলি মনত কৰিব নালাগে এইটোই মনত ৰাখিবা সো ইয়াত এজন ছাত্ৰই 20% নাম্বার পাই 30 নম্বৰ ফেল কৰে আন এজন ছাত্ৰই ইমান নাম্বার পাই 42 বেছি পায় এইটো কিমান সো আমি কৈছো এই টাইপৰ কোশ্চেন আমি আৰু কৰি নিদিও এটো তোমালোকে ট্রাই কৰিবা মই এনসারটো কৈ দি আছো এটো এনসার হ'ব 600 মার্ক এটো কৈ লবা পিছতটো আমি চাই দিও দুটা সংখ্যা এটা আনটো 60% প্ৰথমটোৰ তুলনাত কিমান শতাংশ বেছি সো আমি জানো এটা যদি 100 ধৰো এটো কিমান হ'ব 60 তো 60 হলে তো কিমান পার্সেন্ট বেশি 40 বেশি তো দ্বিতীয়টো তার মানে এটো প্রথম এটো দ্বিতীয় তো ইয়াত দেখা দ্বিতীয়টোৰ তুলনাত কিমান শতাংশ বেশি দ্বিতীয়টো কিমান 60 কিমান বেশি 40 100% কৈ দিয়া কিমান হ'ব 6 16 4 ইনটু 6 16 96 4 তার মানে এটো হ'ব আমার 3/2 এটো যিমান হ'ব এটোই হ'ব आंसर এটো মাল্টিপ্লাই কৰি দিলে বা এটো কৰিব পাৰা 400 ডিভাইডেড বাই 6 5 গুণ 6 6 গুণ 36 6 6 গুণ 36 কিমান থাকিল 40 6 6 গুণ 36 40 67% এটো কইলেও এনেকুৱাই পাবা সেম आंसर পাবা এটো কইলে কিমান হ'ব 8 হ'ব 6 তার মানে 8 যদি হয় 4 দুগুণ 8 8 হলে 2 থাকিল 3 দুগুণ 6 4 16 66 আর 2 66 66 3/2% হ'ব এটো ঠিক কইলে আমি কিমান পাম 66.67% তোমালোকে যেনেকে কৰা তেনেকে आंसर হ'ব এইটোত মানে বহুতে অলপ ডিফিকাল্ট পায় কেনেকে কৰে সো আমি এইটোত কৈ দিলে ইজিলি বুজি পাবা এটো তোমালোকেও পাবা ফিউচাৰত সো এইটো কোশ্চেনও কঠিন আছিল এতিয়া নেক্সট কোশ্চেন দেখা কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন বিলাক আমি এইটো কোশ্চেন ইম্পর্টেন্ট হয় কোশ্চেন বিলাক আমি তোমালোকৰ কাৰণে নিৰ্বাচন কৰি আনিছো ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰি দিবা তো এটা বস্তু কিমান 10% লোকসানত বিক্রি করা হয় দেখা লোকসানত বিক্রি করা হয় যদি 120 টাকা বেশি পাই বিক্রি করা হলহেতেন তেতিয়াহলে লাভ 10% হল তেতিয়াহলে খরচ মূল্য সো আমার বহুতে এইবিলাকত এসপিসিপি ভাবি লয় এইটো বিক্রি মানে এসপি খরচ মূল্য মানে সিপি সিপি কিমান হলহেতেন এইটো কোশ্চেন জেনাৰেলি লাভ আৰু লোকসানৰ পৰা উঠাই দিছে আমি ইয়াৰ পিছত লাভ লোকসান বিলাক আৰম্ভ কৰিম সো এইটো কোশ্চেন দেখা আমি দুটা সিস্টেমত কৰিব চেষ্টা কৰিম সো মই যেটো পছন্দ কৰো এইটো অলপ বুজিব চেষ্টা কৰিবা সিপিএসপি কেনেকে কৰা হয় এইটো আমি ফিউচাৰত আলোচনা কৰিম সো ইয়াত দেখা কিমান আছে 20% ইমান 20%
20% হলে কিমান হ'ব 1/5 তাৰ মানে এইটো কি হ'ব সিপি এইটো কিমান হ'ব লস তো এসপি কিমান হ'ব সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য এটো ক্রয় মূল্য কয় এসপি মানে বিক্রি মূল্য ইয়াত লিখে আছে এসপি মানে বিক্রি মূল্য সো আমি পাই গলো আকৌ দি আছে কিমান 120 টাকা লাভ কৰে তাৰ মানে ইয়াৰ লগত যদি আমি 120 টাকা এড কৰি দিও তো আমি কিমান পাও 10% লাভ মানে কিমান হ'ব এটো সিপি এটো কিমান এটো হ'ব তোমাৰ প্রফিট আমাৰ ইয়াত এসপি কিমান হ'ব 11 সোয়া বস্তুখিনি সো আমি এসপি পালো সো দেখা এসপি বেলেগ বেলেগ হ'ব পাৰে কিন্তু সিপি একই হ'ব ইয়াত 10 আছে তাৰ মানে ইয়াত কিমান হ'ব মাল্টিপ্লাই 2 এটো মাল্টিপ্লাই 2 এটো মাল্টিপ্লাই 2 সো আমি কালাৰটো অলপ চেঞ্জ কৰি দিও সো ইয়াত কিমান হ'ব আমাৰ পাই গলো সিপি 10 এসপি 8 লস 2 সো একনিলৈকে বুজিব পাব লাগে ইয়াত এসপি কিমান পাইছো 11 ইয়াত এসপি কিমান পাইছো 8 মনত ৰাখিবা এই এসপি 8 ৰ পৰা এসপি 11 হৈ যায় কেতিয়া যেতিয়া আমি কিমান যোগ কৰো 120 টাকা কারণ আমি সিপি দুয়োটাত সেমই আছে কারণ সিপি আমি সিপি সেম ধৰিহে কারণ আগত এসপি কিমান আছিল 8 আৰু আমি 120 যোগ কৰাৰ লগে লগে এসপি কিমান হৈ গল 11 তাৰ মানে 11 - 8 ইকুয়াল টু কিমান হ'ব 120 তাৰ মানে ইয়াত কিমান হ'ব 3 ভ্যালু দিয়া আছে কিমান 120 1 ৰ ভ্যালু কিমান হ'ব 40 10 ৰ ভ্যালু কিমান হ'ব 400 আমি এটো आंसर পাম 400 সো আমি নেক্সট এটো মানে বহুতে বুজি না পায় সো তাৰ কাৰণে আমি অল্টারনেট এটা মেথড দি দিম তো আমি ধইলো সিপি কস্ট প্রাইসটো আমি সিপি ধইলো যেতিয়া আমাৰ 20% কি হয় লোকসান যদি হয় তো আমি কি পাম সিপি ইনটু 0.8 হয় না নহয় কারণ এটো হৈ যাব আমাৰ কি এসপি আৰু যেতিয়া আমি গেইন যেতিয়া আমি 10% গেইন পাম তাৰমানে কি হ'ব সিপি ইনটু 1.1 এটো হৈ যাব দ্বিতীয় ক্ষেত্ৰত এসপি আমাৰ এইবাৰ এসপি কি হ'ব এসপি কি হ'ব দেখা সিপি ইনটু 1.1 is equal to CP into 0.8 plus 120 আমি ইয়াৰ পৰা পাম CP into এইটো এইফালে আহি যাব এইটো সেম সো মাইনাস CP আমি কমন ললো তো 1.1 ৰ পৰা 0.8 বাদ দিলে এইটো থাকে থাকি গল ইমান এইটো এইফালে যাই কি হ'ব ডিভাইড হ'ব CP হ'ব 120 divided by 0.3 to cancel কৰি দিলে ওপৰত আমাৰ আহিব 10 সো 3 দি এক cancel কৰি দিলে কিমান হ'ব 40 into 10 কিমান হ'ব 400 সো আমাৰ দুইটা মেথডে ইজি আমি এইবিলাক কোশ্চেন ফিউচাৰতো কৰিম তোমালোকৰ ইমান চিন্তা কৰিব নালাগে আমাৰ চেনেলতে পাই যাবা কোশ্চেন নাম্বাৰ নেক্সট এজন মানুহে তেওঁৰ দৰমহা এইটো কোশ্চেনৰ ইম্পৰ্টেন্ট আছে কৈছে এজন মানুহে তেওঁৰ দৰমহাত 40% ভাড়া 20% খাদ্যত আৰু 10% অন্য খৰচত ব্যয় কৰে যদি তেওঁ ইমান টকা জমা কৰে তেওঁৰ দৰমহা কিমান এইটো বৰ বিশেষ টান নহয় সো দেখা 40% plus 20% plus 10% এইখিনি তেওঁ খৰচ কৰে হয় নে নহয় এইখিনি খৰচ কৰা মানে কিমান খৰচ কৰে 70% তো মানে বাকি কিমান থাকে 30% থাকে
30% জমা কৰিম 30% ভ্যালু কিমান 12,000 তেতিয়াহ'লে দৰমহা সো আমি এইটো ক্যান্সেল কৰি দিলো তাৰমানে 10% ইজ ইকুৱেল টু কিমান 4,000 100% মানে এর লগত কিমান আহিব এটা 0 আহিব আমি যদি ইয়াত 0 দি দিও এত কি পাম 0 आंसर হৈ গল 40,000 সো বাকি টিচার বিলাকে কি করে আমার ইয়াত x কিবা কিবি দি করে সো আমি x এই বিলাকত নলো কারণ 100% মানে আমি জানো বস্তুটো 100% সো আমি যেতে 100% ধইলাম তেতে হৈ গল বহুতে কি করে x ধরে এই x ধইলে আমার কি আরো ক্যালকুলেশন টু লেন্থি হৈ যায় সো আমি ইজি যাতে পরীক্ষাত উপযোগী কে কৰিব পাৰো এইটোৱে মোৰ আশা আৰু নেক্সট কোশ্চেন টু দেখা সো এইটো টান নাছিল একদম ইজি আছিল সাবা এইটো কোশ্চেন ইম্পৰ্টেন্ট আছে এইবিলাক কোশ্চেন দিয়ে সো এটা সংখ্যাক x% বৃদ্ধি কৰাত আৰু x% হ্ৰাস কৰা হয় মুঠ পৰিৱৰ্তন কিমান সাবা x% যেতিয়া বৃদ্ধি কৰিম তো কিমান হ'ব আমি সংখ্যাটো কিমান ধৰিলো 100 কাৰণ 100 কিয় কাৰণ আমাক ইয়াত পার্সেন্ট বনাওতে সুবিধা হয় x% বৃদ্ধি হলে তাৰমানে কিমান বৃদ্ধি হ'ব x by 100 এটো হ'ব বৃদ্ধি হোৱাৰ পিছত এটো তো জানাই এটো যদি না জানা এটো আমি ভাগ কৰি দিও সাবা ইয়াত যদি আমাৰ কি হয় 20% হয় সাপোজ 20% হৈ গল তুমি 120% কিমান 20 তাৰমানে টোটাল কিমান হ'ব 120 সো এটো যদি আমি 20% ধৰো কিমান হ'ব সাবা 1 প্লাস x মানে কিমান 20 upon 100 সো ক্যান্সেল হৈ গল তো 1 বাই কি থাকিল 5 এক থাকিল 1 সো এট কি হ'ব 100 into 5 by 6 5 12 5 20 60 6 20 120 সো আমি জানো যদি আমি ইয়াত 20 ধৰো তেতে হলে হৈ যায় আমাৰ 120 সো আমি এইটোকে কৈছিলো যে 20% বাইলে কিমান হ'ব 120 সো আমি একচুয়ালি বেস ফর্মুলা যেটো পাও এইটো সো বেস ফর্মুলাটো মনত ৰাখিবা 100 plus 1 plus x by 100 এইটো হৈছে বৃদ্ধি এইবাৰ হ্ৰাস হোৱাৰ পিছত তাৰমানে এইটো সংখ্যা বৃদ্ধি হোৱাৰ পিছত হৈ গল এতিয়া হ্ৰাস হলে কিমান হ'ব 100 1 plus x by 100 এর লগত কি হ'ব পূরণ যেটো হ্রাস হৈছে হ্রাস হলে আমি কি কৰিম 1 minus x by 100 ইয়াৰ পৰা দেখা কি পোৱা যায় 100 into 1 square minus 8 square 100 square x square সো আমি এটো পাই গেলো মানে পরিবর্তন হওয়ার পিছত সংখ্যাটো এইটো হৈছে পরিবর্তন হওয়ার পিছত সংখ্যাটো এতিয়া আমাক পরিবর্তন হওয়ার পিছত সংখ্যাটো পালো আমি ইমান এতিয়া আমাক পরিবর্তন লাগে পরিবর্তন কি কৰিম 100 1 minus x square 4 শূন্য বিয়োগ 100 ক্যান্সেল হৈ গল সো আমাৰ থাকিল সরি ক্যান্সেল নহয় এটো মাল্টিপ্লাই কৰিলে হ'ব আমাৰ 100 minus 100 by x square এটো থাকিব প্লাস 100 এটো মনত ৰাখিবা ক্যান্সেল নহয় এটো ক্যান্সেল নহয় এটা ক্যান্সেল হ'ব তো আমার आंसर থাকিল minus x square by 100 সো এটো হ'ব আমার পরিবর্তন কারণ আমি জানো এটো কিয় কারণ আমি 100 বেস হইছিল 100 এটো তোমালোকে যদি আরো কি করা পরিবর্তন করা তেতে হলে কিমান হ'ব 100 by minus x square divided by 100 into multiply by 100 জানাই 100 ক্যান্সেল যাব आंसर হ'ব minus x square by 100%.
এইবিলাক কোশ্চেন আহে আৰু এইবিলাক কোশ্চেন আহিলেই তোমালোকৰ অলপ মূৰত পৰিব আৰু মূৰটো যেতিয়ালৈকে নখটিয়াবা তেতিয়ালৈকে তোমালোকে এনসাৰ বাহিৰ কৰিব নোৱাৰিবা ইয়াৰ এইটোৰ কাৰণে বহুতে কি এনসাৰ দি আহে এইটোৰ কাৰণে এনসাৰটো দিয়ে যে একো পৰিৱৰ্তন নহয় একো পৰিৱৰ্তন নহয় কাৰণ x বৃদ্ধি হল পিছত x হ্ৰাস হল আমি এইটো মনত ৰাখিবা এইটো দি আমি কোশ্চেন কৰিম ফিউচাৰত এইটো দি আমি কোশ্চেন কৰিম ফিউচাৰত এইটো ভালকে মনত ৰাখিবা একচুয়ালি এনসারটো কেনেকৈ বাহিৰ কৰিলো আমি এটা সংখ্যক x% বৃদ্ধি আৰু x% হ্ৰাস কৰাৰ পিছত মুঠ পৰিৱৰ্তন ইয়াত দেখা লাভ হৈছে না লছ হৈছে ইয়াত আমি পাইছো লছ হৈছে কিমান লছ দেখা ইয়াত যদি আমি সাপোজ 20% এটো 20% আমাৰ লছ কিমান হ'ব 20 স্কয়ার কৰি দিয়ে কিমান 400 ডিভাইডেড বাই 100 কাটাকাটি কৰিলে 4 -4% লছ হৈছে এটো দি ইজিলি কৰিব পাৰিবা এটো মনত ৰাখিবা এটো কোশ্চেন নহয় এটো এক কথাত তোমালোকৰ ফৰ্মুলাই এটো ফৰ্মুলাই সো নেক্সট কোশ্চেন দেখা তো নেক্সট কোশ্চেন এটো ইম্পৰ্টেন্ট আছে চেনিৰ মূল্য 25% বৃদ্ধি পায় খৰচ একে ৰাখিবলৈ ইয়াৰটো কিমান শতাংশ খৰচ হ্ৰাস কৰিব লাগিব দেখিছা এটো কোশ্চেন আমি আগত কৰা নিচিনাই কৰিম সো কিমান পার্সেন্ট বৃদ্ধি পাইছে 25% মই কি কৈছিলো 4 ভাগৰ 1 তাৰমানে আগত আছিল 4 এটো আগত এটো চেঞ্জ কৈছিলো পিছত হ'ব 5 তাৰমানে আগত 4 আছিল এতিয়া হৈছে 5 5ক কি কৰিব লাগিব আকৌ 4 বনাব লাগিব কিমান বাদ দিব লাগিব 1 5ত যদি 1 বাদ দিও কিমান পার্সেন্ট হয় 20% এইবিলাক ট্ৰিকি কোশ্চেন ট্ৰিকি তোমালোকৰ মূৰত যাতে অলপ খুটিয়াব লাগে এই কাৰণে এইবিলাক কোশ্চেন দিয়ে এইবিলাক কোশ্চেনত একো নাই বুজিব পাৰিলে নেক্সট কোশ্চেন দেখা a 60% b 75% তেন্তে হলে a is to b এইটো কোশ্চেন ইম্পৰ্টেন্ট বুলি মাৰ্ক কৰিবা আমি তাৰমানে যিমান কেইটা কোশ্চেন কৰিছো গোটেই কেইটা ইম্পৰ্টেন্ট সো আমি সহজত কৈ দিও 60% মানে 0.6 a 75% মানে 0.75 b সো আমি এটো কি কৰিম b টো ইফালে লৈ আহিম আৰু 0.6 টো ইফালে লৈ যাম 6 0 দিব পাৰা নিদিলেও হ'ব সো এতিয়া কৈ দিয়া a b এটো পয়েন্ট ক্যান্সেল হৈ গল থাকিল 60/75 তো 4 15 গুণ 60 5 15 গুণ 75 a আৰু b অনুপাত হ'ব a is to b 5 is to কঠিন নাই একবার ইজি আছিল এইবিলাক কোশ্চেন আহে কেতিয়াবা এতিয়া কোশ্চেন নাম্বার নেক্সট দেখা 15 নম্বৰ কোশ্চেন এজন ব্যক্তিয়ে তেওঁৰ আয় 60% ব্যয় কৰে যদি আয়ৰ 25% যদি আয় 25% আৰু খৰচ 20% বৃদ্ধি পায় তেওঁ জমান কিমান অংশ বৃদ্ধি পাব এটো কৰিছো এই টাইপৰ কোশ্চেন এটো দেখা সো আমি ধৰি লৈছো কিমান 100 টকা ইনকাম 100 ব্যয় কৰে expenditure কিমান 60 সেভ কৰে 40 সো এতে কি কৈছে 25% খরচ কি যদি আয় 25% তার মানে ইয়ার 25% হলে কিমান হ'ব 125 আৰু ইয়ার কি কৈছে খরচ 20% বৃদ্ধি হলে খরচ মানে এটো 20% বৃদ্ধি হলে কিমান হ'ব 72 কারণ ইয়াত মাল্টিপ্লাই কৰি দিয়া 120 দি 120% মানে কিমান হ'ব টোটাল 120 মানে 6 12 72 এতিয়া ইয়াত বাকি সেভ কিমান হ'ব
5 পৰা 2 গলে 3 12 পৰা 7 গলে আমাৰ সেট থাকিল আগত আছিল 40 এতিয়া থাকিব 13 এতিয়া 100 কিমান 130 130 বাই 4 4 3 গুণ 12 10 4 2 গুণ 8 20 4 5 গুণ 20 মান হ'ব 32.5% হৈ গ'ল আমাৰ এনসার কি হ'ব 32.5%। নেক্সট কোশ্চেন দেখা এইটো আমি 100 দি কৰি দিম 100 ধৰি কাৰণ এইটো ইজি যেন লাগি আছে 100 ধৰি কৰিলে এইটো দিও কৰিব পাৰো পার্সেন্টেজ দি আমি দুয়োটাই চেষ্টা কৰিলে দুয়োটাই কৰিব পাৰো সো আমি দুয়োটাই কৰিম সো প্ৰথমটো দেখা 60% লাভত মূল্য লিখে কষ্ট প্রাইস যদি আমাৰ 100 হয় তো মার্ক প্রাইস কিমান হ'ব 160 আৰু 25% ৰেহাই দিয়ে 25% ইয়াৰ ৰেহাই দিয়ে তাহলে কিমান হ'ব 75% দাম ধৰে 75% মাল্টিপ্লাই কৰিলে যিমান হ'ব সো কিমান হ'ব মাল্টিপ্লাই কৰি দিয়া সো আমি যদি কৰো 5 লং 80 7 লং 128 7 লং সরি ভুল হইছে এটু দেখিবা কিমান হ'ব 118 তার মানে 118 যদি যোগ কৰো কিমান হ'ব 120 সরি এটু হ'ব 112 সো কিমান হ'ব আমাৰ 120 সো আমি 100 ধৰিছো সরি ভুল হৈ আছে 100 সিপি পাইছিলো বিক্রি কৰাৰ পিছত কিমান হৈ গল 120 তার মানে কিমান শতাংশ লাভ পায় সো আমি পাই গলো কিমান 20% কঠিন নেই একবারে সো মই ভাল পোৱা উন্নত পদ্ধতি দেখা 60% মানে কিমান জানো 5/3 এটো আমি পার্সেন্টেজত কৈছিলো তার মানে 5 কি হ'ব সিপি 3 কি হ'ব প্রফিট এমপি কিমান হ'ব 8 মত ৰাখিবা সো আকৌ দি আছে কিমান 25% 25% মানে 1/4 এটো কি এমপি এটো কি ডিসকাউন্ট ইয়াত দেখিব পাৰা ইয়াত এতিয়া বুজিব লগা কথাখিনি মন ৰাখা সো আমাৰ ইয়াতো এমপি কিমান দি আছে 4 ইয়াত এমপি দি আছে 8 মানে ইয়াত কি হ'ব ইনটু 2 ইয়াত কিমান হ'ব 2 মানে আমাৰ এমপি কিমান হ'ব 8/2 এটো এমপি কাৰণ আমাৰ এমপি দুটাই ইকুয়াল হ'ব লাগিব সো এমপি ইকুয়াল হৈ গল এতিয়া ৰেহাই দিয়ে দিয়াৰ পিছতো কিমান এতিয়া এমপি 2% ডিসকাউন্ট দিয়ে তাৰ মানে এসপি কিমান হয় এসপি হয় 6 8 - 2 তাৰ মানে 8 - 2 আৰু আমাৰ সিপি কিমান সিপি পাইছিলো আমাৰ কিমান সিপি 5 তাৰ মানে 5ত কিমান বেছি দিয়ে 1 বেছি দিয়ে এটো কিমান পার্সেন্ট হ'ব কাটাকাটি কৰিলে 20%। সো তুমি যেনেকৈ কৰা आंसर এতিয়া কোশ্চেন নম্বৰ 17 দেখা এইটো আমি যেতিয়া এসআই আৰু সিআই মানে সিম্পল ইন্টারেস্ট আৰু কম্পাউন্ড ইন্টারেস্ট কৰিম তেতিয়া ভালকে বুজিম সো আমি এতিয়া কৈ দিছো আমি যেহেতু টোটালটো ধৰো এ ইটারনালি কি হয় চক্রবৃদ্ধি সুদত a প্লাস যেহেতু আমাৰ ইয়াত কি কৈছে কমি আছে হ্রাস পায় সো আমি ইয়াত কি কৈ দিম মাইনাস কি হ'ব r/100 টু দি পাওয়ার n এইটো ফর্মুলা দি কইলে হৈ গল তো p কিমান 10,000 into 1 minus r কিমান 10% পার্সেন্ট দিব নালাগে পার্সেন্টৰ কাৰণে তলত সো আমি ইয়াত পালো 10,000 into 100/90 into 10/90 10/90 কেনেকৈ পালো এইটো মাইনাস কৰি দিয়া এইটো আমি যদি 100 ৰ পৰা ওপৰত কিমান হ'ব 100 - 10 তলত থাকিল 100 এইটো নেক্সট স্লাইড কিমান হ'ব 100/90
90 সরি ইয়াত 10 টু 100 হ'ব ক্যান্সেল কৰি যাও একটা ক্যান্সেল হৈ গল দুটা তিনিটা সো বাকি থাকিল 1 2 3 সো আমি জানো 10 into 9 into 9 into 9 তিনিটা 9 পূরণ করলে কিমান হয় 7 to 9 10 পূরণ করলে ইমান সো আমার কিমান হবে 7290 এতিয়া কোশ্চেন নাম্বার 18 টো দেখা কোশ্চেন নাম্বার 18 কিমান গৈছে এখন চহৰৰ জনসংখ্যা আছিল 1,20,000 বছৰি 5% হাৰত বৃদ্ধি পায় 2 বছৰ পিছত আমি এটো কেনেকৈ কৰিম চক্ৰবৃদ্ধি সূত্র আছে এটোৰে কৰিম দেখিলো a কি হ'ব p into 1 plus r by 100 to the power n p মানে 1,20,000 হৈছে into 1 plus r কিমান 20% sorry 5% 29% percent to cancel হৈ যাব n2 আমি ইয়াত পাই গলো 1,20 into এটো ক্যান্সেল কৰিলে কিমান হ'ব 21 তাৰ মানে কিমান হ'ব 20 plus 1 20 into 20 plus 1 তাৰ পিছত দেখা আমি এইটো দি যদি ইয়াত ক্যান্সেল কৰি দিও কিমান হ'ব 300 সো আমি পাই গলো 300 into 21 into 21 এটো মাল্টিপ্লাই কৰিলে কিমান হ'ব 300 into 441 তাহলে 3 গুণ 3 4 গুণ 12 3 4 গুণ 12 কে 13 ডবল 0 তার মানে 1,34,300 কঠিন নহয় সহজ কোশ্চেন সো নেক্সট কোশ্চেন দেখা যদি এর আয় বিটকই 20% বেশি 20% বেশি সিটকই 10% কম তেন্তে বি সি আৰু বিৰ তুলনাত কিমান শতাংশ বেশি দেখা এর আয় বিটকই 20% বেশি 20% মানে 20% মানে 5/1 এর আয় যদি কিমান হয় 5 হয় সরি বিটকই 20% বেশি তার মানে এটো যদি বির আয় হয় এর কিমান হ'ব তার মানে বি যদি 5 হয় এ কিমান হ'ব 6 তার মানে 20% বেশি তার মানে এইটো বেশি আর সিটকে 10% কম তার মানে 10% কম মানে এর আয় সিটকে 10% কম তার মানে এইটো যদি সি হয় এ কিমান হ'ব 9 তো আমি দুটা পালো দেখা এ একবার 6 পাইছো একবার ইয়াত সি পাইছো কিমান 10 সো আমি এই দুটাৰ পৰা কি কৰিম এই দুটাক মাল্টিপ্লাই কৰি দিম সব চাবা ইয়াত এ যে আছে এ 9 আৰু 6 আছে দুটাতে এটাত 9 এটাত 6 গতিকে এইটো হ'ব নৰে আমাৰ যিকোনো এটা হ'ব সো আমি ইয়াক কি কৰিম 6 আৰু 9 ৰ এলসিএম কিমান হ'ব সো আমি ইয়াতৰ এলসিএম যদি 18 লও এ আমি লও 18 তো বি কিমান পাম তো মানে 9 লগত কিমান 2 পূৰণ কৰিছো তো মানে ইয়াৰ লগতে কিমান হ'ব 2 তো বি লগত কিমান হ'ব 6 লগত 3 পূৰণ কৰিছো তো ইয়াৰ লগতে কিমান 3 বি কিমান হ'ব 15 আৰু সি কিমান হ'ব 20 সো আমি ইয়াৰ পৰা কি কৰিলো তিনিটাক বাইৰ কৰিছো এতিয়া সিৰ পৰা সিৰ আই বিট কি কিমান শতাংশ বেশি এ দেখা সি বেশি নে বি বেশি obviously সি বেশি কিমান বেশি সির কিমান 20 কিমান বেশি 5 বেশি
সরি সির আই ইয়াত দেখা সির আই বিৰ তুলনাত তাৰমানে আমাৰ এটো কি হ'ব বি যেহেতু বিৰ তুলনাত কৈছে তো বি হ'ব কিমান বেছি 5 বেছি কিমান বিৰ তুলনাত তাৰমানে 15 5 into 100 5 3 গুণ 15 তাৰমানে 100 ভাগ কৰিলে 33/1/3% কঠিন আছিল সো আমাৰ এটো কি হয় কনফিউজনটো কত হয় সিৰ আই দেখিবা ইয়াত কাৰ আই কৈছে সিৰ আই কিমান 20 হয়নে নহয় সিৰ আই কিমান 20 কি কৈছে বিৰ তুলনাত তাৰমানে বি কিমান 15 কি কিমান বেছি 5 বেছি তাৰমানে আমাৰ কিমান হ'ব তলত 15 ওপৰত 5 কোশ্চেন নম্বৰ 22 দেখা এইটো ইম্পৰ্টেন্ট আছে কনসেপ্টৰ কাৰণে ভাল কোশ্চেন পেট্ৰলৰ দাম 25% বৃদ্ধি পায় এজন ব্যক্তি 10% অধিক খৰচ মানে ইয়াত এক্সপেন্ডিচাৰ বুলি কয় এক্সপেন্ডিচাৰ এটো মনত ৰাখিবা ইয়াত যে খৰচ আছে খৰচ নহয় এটো কি হ'ব বা ইয়াক কি কয় কনজাম্পশন বা উপভোগ এটো একচুয়ালি ওয়াটার কনজাম্পশন বা উপভোগ এনেকুৱা লিখিব লাগিছিল সো যি কি নহওক বুজিবা যে এজন আমি কোনো বস্তুৰ দাম মানে কি কও প্রাইস আৰু কনজাম্পশন এই দুটা মিলিহে আমাৰ কি হয় খৰচ কাৰণ আমি পেট্ৰল লৈছো সাপোজ 20 টকা লিটাৰ লম কিমান লিটাৰ 1 লিটাৰ বা 2 লিটাৰ এই হিচাপে হে প্রাইস আহিব 20 টকা আহিব নহলে 40 টকা তুমি যেতিয়া কোয়ান্টিটি বা কনজাম্পশন কব নোৱাৰা তেতিয়ালৈকে তুমি খৰচটো কব নোৱাৰা সো এই হিচাপত আমি ইয়াত কৰিম দেখিবা একদম ইজি আৰু ধুনীয়া কনসেপ্ট ব্যৱহাৰ কৰি কৰিম পার্সেন্টেজ ব্যবহার করিয়ে করিম প্রথমটো কিমান আছে 25% মানে 4 ভাগৰ 1 তাৰ মানে ইয়াত প্রাইস কি চাবা প্রাইস কি হৈ গল 4 ৰ পৰা কি হৈ গল 5 আৰু দি আছে খৰচ মানে এক্সপেন্ডিচাৰ 10% কৰিব পাৰে 10% মানে 1/10 তাৰমানে ইয়াত 10 হ'ব আগত 10 এতিয়া কিমান কৰিব পাৰিব 11 তাৰমানে আগত বস্তুটোৰ দাম যদি 4 টকা আছিল মনত বুজিব চেষ্টা কৰিবা বস্তুটোৰ দাম যদি 4 টকা আছিল এতিয়া কিমান লৈছিল 2.5 কোয়ান্টিটি লৈছিল কাৰণ 4 লগত 2.5 বা লিটাৰ বা কোয়ান্টিটি যি ধৰা ললেহে আমাৰ কিমান হ'ব 10 এতিয়া 5 ৰ লগত কিমান কোয়ান্টিটি ললে 11 হ'ব আমি না জানিলে লিখি দিম ডাইৰেক্ট 5 হ'ব চাবা 5 5 আৰু 5 কেনসেল হৈ গল কিমান পালো 11 এটো বহুতে কিমান লিখিব 5 না নোৱাৰিলে 5 2 গুণ 10 11 2.2 2.5 ভাগত 11 লিখিলেও হ'ব 2.2 লিখিলেও হ'ব তাৰমানে আমাৰ এই কোয়ান্টিটিটো যে আছে কিমান কমিল 0.3 কমিল তো কিমানত কমিল 0.3 সারা 0.3 কমিল কিমানত 2.5 কাৰণ আমি বেসৰ পৰা ধৰিম কি কৈছে খৰচ কিমান কমাব লাগিব কোনটোৰ পৰা কমাব আমাৰ বেসৰ পৰা তো আমি পাই গলো কিমান 0.3 by 2.5 ত কমিছিল সো আমি ইয়াক পার্সেন্ট বাই কৰিব কাৰণে কিমান কৰিম 100 মাল্টিপ্লাই তো 8 পইণ্ট উঠি যাব 25 4 গুণ 100 3 4 গুণ 12 কিমান হ'ব 12% এইটোৰ বহুতে অল্টাৰনেটিভ আমি যেটো জেনাৰেলি কৰো আন এটা মেথড এইটো দি কৰি চাব পাৰো এইটো দি কৰি চাও বহুতে কব যে আমি পার্সেন্টেজটো ভালকে বুজি পোৱা নাই সো আমি আন এটা মেথড কৰো সাপোজ ধইলো 100 টকা আগত বস্তুটোৰ দাম আছিল তো 25% বাইলে কিমান হ'ব 125 এটো তো সবেই জানা মোটামুটি 100 টকা বস্তুটোৰ দাম আছিল এতে 10% অধিক তাৰ মানে 100 যদি বিক্রি কৰে এতে বিক্রি কৰিব কিমানত 110 100 টকাৰ বস্তু 100 টকাত বিক্রি কৰিছিল কিনিছিল কিমান কেইটা বস্তু কিনিছিল একটা ইয়াত কেইটা কিনিল
ইয়াত কেইটা কিনিল 125 বাই 110 কারণ তুমি এইবিলাক কব নোৱাৰা কিমান পয়েন্টত কিনিছে সো আমি ইয়াত কি কৰিম মাল্টিপ্লাই কৰি দিম দেখা মাল্টিপ্লাই কৰিলে ক্যান্সেল কিমান হ'ব 110 সো আমাৰ এটো আছিল কোয়ান্টিটি মনত আছে তো এটো তুলনাত এটো কিমান কম সো আমি বাহিৰ কৰি দিম 1 minus 125 by 10 110 এটো আমি পাই গলো কিমান 125 minus কৰিলে 125 minus 110 কিমান হ'ব 15 আমি এটো পালো ডিফারেন্স এটো কিমানত একত সো আমি ইয়াক একেৰে ভাগ কৰিলেও হ'ব নকৰিলেও হ'ব সো আমি এটো কিমান পাম 125 by 15 into 100% কৰি দিলে হৈ গল সো আমি 100% কাল ক্যান্সেল কৰিলে 4 5 25 গুণ 125 5 4 25 4 গুণ 100 5 3 গুণ 15 আমার आंसर হৈ গল 12% তোমালোকে যদি বুজি পাইছা যেনেকৈ কৰা आंसर আমাৰ খাটাং মিলিবই ইয়াত কোনো সন্দেহ নাই সো আমি লাস্ট কোশ্চেন দুটাই ইম্পর্টেন্ট মার্ক কৰিবা কিয় কারণ এইবিলাক কোশ্চেন কনসেপ্টৰ কাৰণে দিয়া হয় তো x ৰ k শতাংশ বৃদ্ধি হলে সংখ্যাটো কি হ'ব এটো কোশ্চেন দেখা যাক সো আমাক কি কৈছে k শতাংশ বৃদ্ধি হলে সংখ্যাটো কি হ'ব x ৰ চাবা x ৰ k% বৃদ্ধি লাগে k% সংখ্যাটো কিমান হ'ব সংখ্যাটো কাৰণে আমি কি জানো 1 plus k by 100 so ইয়াত পাম x into 100 by 100 plus k 100 by x into 100 plus k এটো হ'ব সংখ্যা কারণ আমি জানো যেতিয়া আমি পার্সেন্টেজ বৃদ্ধি কও তার মানে কি হয় আমি উপৰটোৰ লগত মাল্টিপ্লাই কৰো ইয়াত যদি তুমি 5% ধৰা সপোজ আমি ধৰিলো 5% হলে কিমান হ'ব 20 ভাগত 1 আৰু এইটো যোগ হৈ কিমান হ'ব 20 ভাগত 21 তাৰমানে 1 বেছি হৈ গল সংখ্যাটো x যদি হয় তাৰমানে কিমান হ'ব 20 ভাগত 21x সো কোশ্চেন নাম্বার 22 দেখা যাক এটোই আমাৰ আজি লাস্ট কোশ্চেন আৰু এটো যথেষ্ট ইম্পর্টেন্ট k শতাংশ বৃদ্ধি হৈ নতুন সংখ্যা কি হয় x হয় তেতিয়াহলে আসল সংখ্যাটো কিমান সো আমি আসল সংখ্যাটো ধৰি দিছো a x কি হ'ব বুজিব চেষ্টা কৰা x কি হ'ব a into আগৰটোত মনত কৰা 1 plus k by 100 আমি এইটোৰ পৰা নেক্সট লাইন যদি কৰিব পাৰো x সমান সমান a into 100 plus k এটো হৈ গল আমাৰ ইকুয়েশনটো এতিয়া আমাক কি কৰিব লাগে a বাহিৰ কৰিব লাগে আমি ইয়াত কি কৰিম x ক ডিভাইড কৰি দিম ইমানেৰে এটো ইয়াত পূৰণ আছে ইফালে আহিলে হৰণ হলে কিমান হ'ব 100 plus k by 100 ইফালে থাকিল a এটো কি হ'ব এটো উপৰত যে মাল্টিপ্লাই হ'ব তলত থাকিল আমাৰ 100 plus k উপৰত থাকিল 100x এটো হৈ গল আমাৰ आंसर সো কঠিন নহয় যেতিয়া তুমি বুজিবা आंसर বিলাক তেতিয়া সহজ হৈ পৰিব আজিৰ কাৰণে ইয়াতেই ধন্যবাদ